নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে আসলাম পাকা তালের পোড়া পিঠা। পাকা তাল দিয়ে আমার মনে হয় পোড়া পিঠা আপনারা অনেক খেয়েছেন, তবে নতুন এই পদ্ধতিতে একবার হলেও খেয়ে দেখবেন। আর এই পিঠার স্বাদ আমার মনে হয় কোথাও পাবেন না। তাছাড়া এই রেসিপিটি কিন্তু একবারে নতুন, আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করতে পারেন। স্বাদে একবারে অতুলনীয়। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে আমি এখানে 2 চামচ ঘি ব্যবহার করলাম। আর ঘিয়ের পরিবর্তে সামান্য তেল ব্যবহার করতে পারেন, তবে এই পিঠায় একটু ঘি ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসবে। প্রায় 150 গ্রাম এখানে চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর ঘিয়ের সাথে চালের গুঁড়োটা ভালোভাবে ভেজে নিতে হবে। এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, আপনারা কিন্তু যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর আতপ চালের গুঁড়োটা হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। এবার হালকা আছে কিছুক্ষণ চালের গুঁড়োটাকে সেঁকে নিব। তালের পিঠা জীবনে হয়তোবা অনেক খেয়েছেন, তবে নতুন এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। আর আবারও বলছি, স্বাদে কিন্তু কোনো রকম কমতি থাকবে না, একবার খেলে আজীবন মনে থাকবে। চালের গুঁড়োটা আমি কিছুক্ষণ এভাবে সেঁকে নিলাম আর এক সাইডে রেখে দিব। এবার ওই কড়াইয়ে হাফ বাটি তালের রস দিয়ে দিলাম। আর তালের রসটা আমি আগে থেকেই বের করে রেখেছি, ঝামেলা করতে গেলাম না। আর আমার মনে হয় তালের রস তো আপনারা সবাই বের করতে জানেন। এরপরে ওই বাটির মাপ করে 1 বাটি জল ব্যবহার করলাম। জলের পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন, তবে জলটা ব্যবহার করলেও বেস্ট হবে। এবার জল এবং তালের রসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মনে হয় জলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, সামান্য পরিমাণে আবারও একটু দিয়ে দিলাম। এবার এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করব। আবারও কিছু সময় একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার তালের রসটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তালের রসটা আমি কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার ভেজে রাখা চালের গুঁড়োটা সম্পূর্ণ দিয়ে দিতে হবে আর একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা শক্ত করা যাবে না, নরম রাখতে হবে। তবে এই পিঠাটা তৈরি করতে গেলে চালের গুঁড়োটাই ব্যবহার করতে হবে। এখানে কোনো রকম আটা ময়দা ব্যবহার করা যাবে না। আর চালের গুঁড়োটা ব্যবহার করলে ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আমি ভালোভাবে তৈরি করে নিলাম। এবার একটা প্লেটে তুলে নিব। আর চালের গুঁড়োর ডো একটু গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে, তাই গরম অবস্থায় ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। অনেকটা যেহেতু গরম রয়েছে, গরমে কিন্তু হাত দেওয়া যাচ্ছে না, তাই একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি খুব ভালোভাবে প্রথমে ম্যাশ করে নেব। এরপরে হাত দিয়ে ডোটাকে তৈরি করে নেব। ডোটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম। আর ডোটা এক সাইডে রেখে দিতে হবে, তবে অবশ্যই ঢেকে রেখে দিতে হবে। এবার পিঠার জন্য পুরটা রেডি করতে হবে। আর এখানে পুর হিসাবে ব্যবহার করব নারকেল এবং গুড়। এই নারকেল গুড় পুরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, যেহেতু তালের পিঠা। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো পুরো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে কিছুটা পরিমাণে নারকেল কোরানো দিয়ে দিব। আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে পুরটা আমি তৈরি করে নেব। নারকেলের পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, একবারে শুকনো শুকনো করে তৈরি করে নিলাম। এখন পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি ছোট্ট লিচি কেটে নিলাম, বেলে নিতে হবে। আর এখানে কিন্তু বেলার সুবিধার্থে আটা ময়দা অথবা তেল কিছুই ব্যবহার করা যাবে না, শুধু বেলে নিতে হবে। আর এই পিঠাগুলো একটু পাতলা করেই বেলে নিতে হবে। আমি বেলে নিলাম, সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এগুলো পরবর্তী আবার বেলে নিতে হবে।
আমি কেটে নিলাম। আর এখন পুর ব্যবহার করতে হবে। পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করেই ব্যবহার করতে হবে। আমি ঠান্ডা করে নিলাম। এবার হাতের সাহায্যে একটু লম্বালম্বি করে তৈরি করে নেব। এবার মাঝখানে ব্যবহার করব। এবার পিঠাটাকে মুড়িয়ে নিতে হবে, একটা রোলের মতো করে তৈরি করে নিতে হবে। আর পিঠাটা যেহেতু অনেকটাই নরম রয়েছে, তাই এই রোলটা কিন্তু খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। আর এখানে আটা ময়দার পেস্ট লাগার কোনো দরকার হবে না, অথবা জল লাগারও কোনো দরকার হবে না। এমনিতেই কিন্তু খুব ভালোভাবে জোড়াটা লেগে যাবে। আর যদি একটু আঁকাবাঁকা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সিজার দিয়ে একটু সমান করে দিতে পারেন, তাহলে দেখতে ভালো লাগবে। পিঠার সাইডের অংশটা অনেকটাই খালি আছে, আপনারা দেখতেই পারছেন। এবার সাইডের অংশটায় সামান্য করে পুর দিয়ে এভাবে কিন্তু ভরিয়ে দিতে হবে, তাহলে পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আর ভালোভাবে এই কাজটা কিন্তু করতে হবে, না হলে এগুলো খুলে আসার চান্স বেশি থাকবে। আর অবশ্যই যখন পুরটা ব্যবহার করবেন, পুরটা যেন একটু আঠালো হয়, তাহলে আর কোনো রকম সমস্যা হবে না। একটা আমি তৈরি করে নিলাম, সেমভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা মনে হবে না, একবারে সহজ উপায়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। আর এখন যেহেতু তালের সিজন, কম বেশি অনেক তালই পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে তাল দিয়ে খুব সহজেই কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। এবার পিঠাগুলো কলার পাতায় মুড়িয়ে নিতে হবে। আমি কিন্তু কলার পাতাটা আগে থেকেই পরিষ্কার করে রেখেছি। আর এখন সাইডের যে অংশগুলো আছে, মানে এগুলো কিন্তু একটু মোটা ধরনের। আর কলার পাতাটা চেষ্টা করবেন একটু জালিটা নেওয়ার জন্য, মানে শক্ত পাতা হলে এগুলো ভালো হবে না। যত জালি নেবেন তত মুড়িয়ে নেওয়ার সুবিধা হবে এবং ফ্লেভারটাও ভালো আসবে। তবে কলার পাতায় কোনো রকম তেল ব্যবহার করার দরকার হবে না। আর যদি পারেন সামান্য একটু ঘি ব্যবহার করতে পারেন। এবার আমি কলার পাতাটা ভালোভাবে মুড়িয়ে নেব। একটু টাইট করে মুড়িয়ে নিতে হবে। এবার কলার পাতাটা যেন খুলে না আসে, তার জন্য একটা কাঠি ব্যবহার করব। দেখতেই পারছেন কতটা সহজভাবে তৈরি করা যায়। আর এভাবে দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ, আমি আবারও বলছি। তবে এই রেসিপিটি আমার মনে হয় অনেক দিনের পুরনো ধরনের একটা রেসিপি, আমি জানি না। তবে হঠাৎ মনে হলো যে এরকম ধরনের কিছু পিঠা তৈরি করা যায় কি না, আর তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আমার ফ্যামিলির সবাই খেয়ে যে এতটা প্রশংসা করবে আমি ভাবতে পারিনি। তাই আবারও রিকোয়েস্ট থাকবে, অবশ্যই এই রেসিপিটি একবার তৈরি করুন, আপনার ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর সেমভাবে অনেকগুলো তৈরি করা হয়ে গেছে। এখন যেটা মূল উপাদান সেটা হচ্ছে একটা কড়াইয়ে 1 চামচ আমি এখানে ঘি ব্যবহার করলাম। ঘিয়ের পরিমাণ কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, একবারে ছোট চামচ দিয়ে 1 চামচ ঘি ব্যবহার করলাম। কড়াইটা কিন্তু হাই হিটে গরম করতে হবে। এবার পিঠাগুলো দিয়ে দিব, যে কয়েকটা ধরে সে কয়েকটা দিয়ে দিব। এই রেসিপিটি তৈরি করতে গেলে পুরাতন যদি আপনাদের কড়াই থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো। আর এটা করতে গেলে কড়াইটা কিন্তু একটু পোড়া পোড়া ভাব চলে আসে, মাজার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, তাই পুরাতন কড়াই যদি থাকে সবচেয়ে বেশি ভালো হয়। যাই হোক, আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে কয়েকটা পিঠা আমি দিয়ে দিব। এরপরে যেটা করতে হবে, এখানে আমি একটা কলার পাতা দিয়ে দিব। কলার পাতা যদি আপনাদের পরিমাণে একটু বেশি থাকে সেক্ষেত্রে আরও একটু বেশি ব্যবহার করলে ভালো হয়। আর আমার হাতের কাছে কিন্তু এই কয়েকটাই ছিল, তাই এই কয়েকটা দিয়েই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। আর ঢাকনার যে ছিদ্রটা রয়েছে সেটাও কিন্তু আমি বন্ধ করে দেব। আর হাই হিটে প্রায় 5 মিনিটের মতো একটু জ্বালিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিটের পরে একবার দেখিয়ে দিচ্ছি। ঢাকনাটা খোলা মাত্র পুরো বাড়ি কিন্তু ঘ্রাণে একবারে ছড়িয়ে গেছে। আর হয়তোবা আপনাদের আমি বোঝাতে পারছি না, তার জন্য বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। পিঠাটার এতটা ঘ্রাণ এসেছে, খাওয়ার চেয়ে এই ঘ্রাণেই কিন্তু পেট ভরে যাবে।
আপনাদের আমি একটা একটা করে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেকটাই পুড়ে গেছে, আর পুড়ে না গেলে এই পিঠাগুলো খেতেও ভালো লাগবে না। তবে আমার মনে হয় এই পিঠাগুলো আরও 2-3 মিনিটের মতো রেখে দিতে হবে, তাহলে পুরোপুরি কিন্তু পিঠাগুলো একটু শক্ত হবে, খেতে ভালো লাগবে। আর আমি আবারও কলার পাতাটা দিয়ে একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আবারও একটু ভালোভাবে জাল দিয়ে পিঠাগুলো তুলে দেখিয়ে দিচ্ছি। এবার পিঠাগুলো কিন্তু পুরোপুরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর পিঠাটাও কিন্তু পোড়া পোড়া হয়েছে। এরকম পোড়া ছাড়া খেতে ভালো লাগবে না, তাই একটা একটা করে তুলে আপনাদের এবার পরিবেশন করে দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এরকম ধরনের পিঠা আমি আবারও বলছি, যে কখনো খাননি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। তাল দিয়ে আমরা কত রকমের তো পিঠা খেয়ে থাকি, তবে এই পিঠাটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আমার আরও কিছুটা পিঠা রয়ে গেছে, ওই পিঠাগুলো একইভাবে আমি এভাবে তৈরি করে নেব। এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো পিঠাই আমি এভাবে পোড়া পোড়া করেই কিন্তু রান্না করে নিলাম। আর একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই পিঠাটা তৈরি করতে গেলে এই কলার পাতাটা কিন্তু লাগবে, কলার পাতা ছাড়া ভালো ফ্লেভার আসবে না। মানে অন্য কোনো পাতা ব্যবহার করে এই পিঠাটা কিন্তু তৈরি করবেন না, অবশ্যই কলার পাতা ব্যবহার করবেন। এবার আমি কলার পাতাটা খুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। কাঠিটাকে আমি আলতোভাবে খুলে নিব, এরপরে কলার পাতাটাকে খুলতে হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। এই পিঠাগুলো যে একবার খাবে স্বাদ কিন্তু জীবনে ভুলতে পারবে না, এটা আমি কথা দিচ্ছি। তাই আবারও রিকোয়েস্ট থাকবে, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এবার আমি আপনাদের ভেঙে পরিবেশন করে দেখিয়ে দেব। এই সহজ সরল পিঠা রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলে অনেক ধরনের পিঠা রেসিপি দেওয়া আছে। আপনারা চাইলে একবার হলো চ্যানেলটি কিন্তু ভিজিট করতে পারেন, হয়তোবা আপনাদের পছন্দের রেসিপিটি পেয়ে যেতে পারেন। সবগুলো পিঠাই আমি কলার পাতা থেকে আলাদা করে নিলাম। এবার আপনাদের দুইটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তালের পোড়া পিঠা, তার সাথে কিন্তু নারকেলের পুর, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। সেমভাবে আরেকটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আর কিছুই বলার থাকে না, তবে একটা কথাই বলবো, বারবার বলছি যেটা, সেটা হচ্ছে বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।